আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য ব্যবসায় গণিত ও পরিসংখ্যান দ্বিতীয় অধ্যায় বাস্তব সংখ্যা থেকে আমি আজ একটি অঙ্ক সমাধান করব। তোমরা এখানে ডাকটি লক্ষ্য করো, এখানে যে 96/5 কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো এবং দুই সমস্ত 5/3 কে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করো। যেহেতু এখানে ভগ্নাংশের নাম এসেছে, তাহলে আমি আগে বিস্তারিত ভগ্নাংশ সম্বন্ধে আগে জেনে তারপরে ক্লাসটা শুরু করি। ভগ্নাংশ তোমরা মনে রাখবে দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ সাধারণ ভগ্নাংশকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ। আবার অপকৃত ভগ্নাংশকেই তোমরা মনে রাখবে মিশ্র ভগ্নাংশ বলা হয়। তাহলে এখানে লক্ষ্য করো, এই যে ভগ্নাংশটা দেওয়া আছে, এটাকে বলছে এই মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার জন্য। তাহলে এটি হচ্ছে অপকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ এবং অপকৃত ভগ্নাংশ কিভাবে চিনবো এবং মিশ্র ভগ্নাংশ কিভাবে চিনবো? মিশ্র ভগ্নাংশ দেখবা এই যে সমস্ত থাকবো, দুই সমস্ত 5/3 এরকম সমস্ত থাকলে মনে রাখবে এটা মিশ্র ভগ্নাংশ। আর প্রকৃত আর অপকৃত ভগ্নাংশ কিভাবে চিনবো? নিচেরটাকে বলা হয় হর আর উপরটাকে বলা হয় লব। যদি লব বড় হয়, হর ছোট হয়, তাকে বলা হয় অপকৃত ভগ্নাংশ। যদি হর বড় হয় এবং লব ছোট হয়, তাকে বলা এই ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার জন্য। তাহলে চলো আমরা এই ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি। প্রথমে আমরা দেওয়া আছে লিখে নিব। দেওয়া আছে এই ভগ্নাংশ নাম হচ্ছে অপকৃত ভগ্নাংশ। অপকৃত ভগ্নাংশ দেওয়া আছে 96/5। এখন আমাদের মিশ্র ভগ্নাংশ করে নিতে হবে। এইখানে দেখো, মিশ্র ভগ্নাংশ করার নিয়ম হচ্ছে যে নিচে হরটা যেটা আছে এটা লিখবো আর লবটাকে এখানে লিখবো। তাহলে এখানে খেয়াল করো, আমরা 5-এর নামতা বলবো। এখানে এখানে দুইটা সংখ্যা আছে, 9 আছে, তারপরে 6 আছে। প্রথমে আমরা এটার সাথে এটা তুলনা করব। এই সংখ্যাটা দেখো বড়, এটা ছোট, তাহলে আমরা একবার দিতে পারবো, দুইবার দিলে বেশি হয়ে যাবে, তাহলে একবার দিব। 5 × 5, 9 থেকে 5 চলে গেলে কত থাকবে? 4। আর এটা আমরা কেটে আনবো 46। এখন আমরা 5-এর নামতা বলে যাব, কত পর্যন্ত বললে 46 বা তার ধারে কাছে হয়। 5 × 9 = 45, 9 বার দিলে হয় 45, 9 বার দিলে হয় 45, 5 × 9 = 45। তাহলে এখানে দেখো 46 থেকে 45 গেলে কি থাকবে? মনে রাখবা, অপকৃত ভগ্নাংশ করতে গেলে ভাগশেষ থাকতে হবে, না এটা অপকৃত ভগ্নাংশ হয় না। যে এটাই অপকৃত ভগ্নাংশ হবে। এই যে দেখো, অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে এখানে মনে রাখবা, যে ফলটা পাইছো এই ফলটা সমান সমানের পরে বসবে। তারপর এই যে এখানে যেটা দ্বারা ভাগ করছে এটা বসবে নিচে, আর যেটা নিচে আছে এটা ভাগশেষ আছে এটা উপরে গিয়ে বসবে। এটাই অপকৃত ভগ্নাংশ। তাহলে এটা থেকেই আমাদের বলছে যে এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার জন্য এই যে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন বলছে যে মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করার জন্য। তাহলে চলো আমরা এটা মুছে দিয়ে পরেরটা করি। এখানে লিখে নিবা আবার, যেহেতু একই ডাকের মধ্যে দুইটা অঙ্ক, আবার লিখে ডাকটা লিখে নিব। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ ডাকটা তুলে নিব। 2/5/3। এটাকে আমাদের কি করতে হবে? অপকৃত ভগ্নাংশে করতে হবে। তোমরা মনে রাখবে যে অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ করা যায় আর মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশ করা যায়। একটু আগে আমি করে দেখিয়েছি। এখন আমরা এটা করার নিয়ম হচ্ছে, তোমরা কিভাবে করবে খেয়াল করো। অপকৃত ভগ্নাংশ করতে গেলে যে দেখো নিচে যে হরটা নিচে বসবে, তারপর এইটার সাথে এটা গুণ হবে। সবসময় মনে রাখবো, মিশ্র থেকে অপকৃত ভগ্নাংশ করতে গেলে এইটার সাথে এটা গুণ হবে। 5 দোকানে কত? 10। আর উপর একটা যোগ হবে, এটার সাথে এটা গুণ হবে আর উপর একটা যোগ হবে। তাহলে 10 আর 3 কত? 13। উপর হবে 13 আর নিচের থেকে 5। এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ। কিভাবে বুঝলাম এটা অপকৃত? দেখো নিচেরটা ছোট উপরেরটা বড়, মানে হর ছোট লব বড়। উপরটাকে লব বলা হয়, নিচেরটাকে হর বলা হয়। যদি নিচেরটা বড় থাকতো উপরেরটা ছোট থাকতো, তাহলে আমরা বলা হয় প্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে। আসসালামু আলাইকুম।